আসসালামু আলাইকুম। সৎ পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস, এই তিনটি জিনিস যদি তোমার জীবনে থাকে তাহলে সফল হওয়া শুধু সময়ের ব্যাপার। সৎভাবে পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনে অনেক কিছুই করা যায়। তুমি শুধু নিজের কাজটা করে যাও, কখনো পরিশ্রমে ঘাটতি দিও না। মনে রাখবে, পরিশ্রমে কোনো লজ্জা নেই, লজ্জা আছে অলসতায়। ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত সৎভাবে পরিশ্রম করা আর ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। ফলাফল সেটা আমাদের হাতে নেই, ফল দেওয়ার মালিক ওপরওয়ালা। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ফল দেন আল্লাহ তাআলা। তাই তুমি তোমার কাজটা মন দিয়ে করে যাও আর ফলটা আল্লাহর উপর ছেড়ে দাও। বিশ্বাস রাখো, যদি তুমি সঠিক পথে থাকো তাহলে কখনো তোমার পরিশ্রম বৃথা যাবে না। জীবনে কিছু করতে গেলে মানুষ কথা বলবে। তুমি যখন কোনো নতুন কিছু শুরু করবে তখন অনেকেই অনেক কথা বলবে, সমালোচনা করবে, হাসাহাসি করবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি সবার কথা শুনতে যাও তাহলে নিজের কাজটা আর করা হবে না। আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন আমিও ভাবতাম মানুষ কি বলবে। অনেকে সত্যি অনেক কথা বলেছে, এখনও বলে, কিন্তু আমি আগেই ঠিক করে নিয়েছিলাম আমি আমার কাজটা করে যাব। কে কী বললো সেটা নিয়ে আমি ভাববো না। আর আজও আমি সেইভাবেই কাজ করে যাচ্ছি। কখনো কখনো তুমি নিজেই নিজের উপর সন্দেহ করবে, মনে হবে আমি কি ভুল করছি। এ সময়ে নিজেকে থামিয়ে দিও না, নিজের সাথে কথা বলো, নিজেকে বোঝাও আর আল্লাহর উপর ভরসা রাখো। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি। অনেক সময় মানুষ তোমাকে বলবে এটা ছেড়ে ওটা কর, এতে বেশি লাভ। তখন তোমার মনে হতে পারে আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ে আসল পরীক্ষা। যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি সফল হবেই। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখো, সৎভাবে পরিশ্রম করো, ধৈর্য ধরে এগিয়ে যাও আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো। সফলতা আসবে, হয়তো আজ না কাল, কিন্তু অবশ্যই আসবে। আর একটা কথা, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। আজ তুমি যে সময়টা নষ্ট করছো, এই সময়টা তোমাকে একদিন আফসোস করাবে। 1 বছর পর তুমি দুইটা জায়গায় থাকতে পারো। একটা হলো যেখানে তুমি আজ আছো, আর একটা হলো যেখানে তুমি আজ থেকেই পরিশ্রম শুরু করলে অন্য একটা জায়গায় পৌঁছাতে পারো। পছন্দটা কিন্তু তোমার। তুমি কি একই জায়গায় পড়ে থাকতে চাও, নাকি নিজের জীবনে বদলাতে চাও? মনে রাখবে, ছোটো ছোটো চেষ্টা, প্রতিদিনের পরিশ্রম, এগুলোই একদিন বড় সফলতার গল্প হয়ে দাঁড়ায়। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করো, কারণ সঠিক সময় বলে কিছু নেই, তোমার শুরুটাই তোমার সঠিক সময়। আর যেহেতু সামনে ঈদ, তাই সবাইকে জানাই ঈদ মুবারক। আল্লাহ যেন আমাদের সবার কষ্ট, পরিশ্রম আর ধৈর্যের প্রতিদান দেন, আমাদের জীবনে সুখ, শান্তি আর বরকত দান করেন। এই ঈদ একটা প্রতিজ্ঞা করি, আমরা কেউ হার মানব না, যত কষ্টই আসুক। আমরা সৎ পথে থেকে নিজের স্বপ্নের জন্য লড়ব। আপনারা সবাই ভালো থাকবেন, পরিবারের সাথে হাসি খুশি থাকবেন। ঈদ মুবারক আবারও।